তৃণমূল নেতা রাজ্জাক খানকে জানে শেষ করার ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন ভাঙড়ের শাসক দলের বহিষ্কৃত দাপুটে নেতা আরাবুল ইসলাম। কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ এই নেতার বিয়োগে আরাবুলের চোখে কেন জল, তা নিয়েই দানা বাঁধছে প্রশ্নের। আরাবুল ইসলামের হাত ধরে রাজনীতিতে উত্থান হয়েছিল রাজ্জাক খানের। তারপর রাজনীতির ময়দানে একসঙ্গে পথ চলা, মঞ্চ ভাগ, এমনকি একসঙ্গে খাওয়া দাওয়া, সেই রাজ্জাক খা আজ আর নেই। সহকর্মী চলে যাওয়ার খবর পেতেই আবেগতাড়িত হয়ে পড়েন আরাবুল। আরাবুল ইসলামের হাত ধরে রাজনীতিতে উত্থান হলেও পরে শওকত মোল্লা দায়িত্ব নেওয়ার পর রাজ্জাক খান শিবির বদল করলেও কোনো রকম ভালোবাসায় ভাটা পড়েনি। তারই প্রমাণ দিলেন আরাবুল ইসলাম। রাজ্জাক খান সম্পর্কের কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে আরাবুল ইসলামের। ইচ্ছা থাকলেও কোর্টের নির্দেশ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি রাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করতে পারেনি। তবে রাজ্জাক খানের পরিবারের পাশে সর্বক্ষণ তিনি থাকবেন বলে জানিয়েছেন। যারা রাজ্জাককে জানে শেষ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আরাবুল। কি বলছেন শুনবো। ছিল পঞ্চায়েত টিকিট জন্য অবমূল্য পাই। 2018 সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল। যখন আমার আমি জেল খাটি সেই সময়টা রাজ্জাক শওকত মোল্লার সাথে চলে যায়। এমন দিন ছিল না যে রাজ্জাককে নিয়ে আমি কোনোদিন দুপুরে একা খেয়েছি। রাজ্জাক আমার সাথে প্রতিনিয়ত দুপুরবেলা যা পাতান্ত আমরা দুই ভাই খেতে। এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে, তারা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে, তারা জানে। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে আমার সব থেকে বেদনা, সব থেকে দুঃখ, আমি কাল রাত থেকে কেঁদেছি যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা করা হয়েছে, তারপরে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি যে এই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছে যত বড়, তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। শওকত মোল্লা বলছে যে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের কাজ, কিন্তু তার বড় ভাই বলছে যে তৃণমূলের এই গোষ্ঠীতন্ত্র আইএসএফের সঙ্গে আইএসএফের কেউ এতে যুক্ত নয়। কি বলবেন? আমি একটা কথা বলি, এই ব্যাপারটা আমি বলবো না। কেন? আপনারা জানেন আমি প্রায় 1 বছর আমি পঞ্চায়েত সমিতিতে যাওয়া নেই আমার। আমি ভাঙড়ের পরিস্থিতির কথা আমি বলতে পারবো না। কেন? যে কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছে। তাই এখানে গোষ্ঠী কোন্দল কিভাবে হলো সেটা আমি একবারও বলবো না যে গোষ্ঠী কোন্দলের ব্যাপার আছে। যদি লোকালের ব্যাপার থাকে সেটা লোকালের মানুষ বুঝতে পারবে। কিন্তু আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, যারাই খুন করেছে এই খুনটা মেনে নেওয়া যায় না। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ভাঙড়ের খালপাড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হন চালতাবেড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক। ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই রাজ্জাক খা। ভাঙড় বাজার থেকে মরিচায় বাড়িতে যাওয়ার পথে ভাঙড় খালপাড়ের সিরাজতলায় আততায়ীরা রাজ্জাককে তাক করে পরপর গুলি চালায়। এরপর হাসুয়া দিয়ে কোপ দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা, আর তারপরেই মাটি লাল হয়ে যায়। এরপরে তৃণমূল নেতা দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসে। তারপরে থানায় ফোন করে খবর দেওয়া হয়।
এরপর তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ। পরে বিধায়ক শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে আসে। তিনি শওকত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃত রাজ্জাক খায়ের স্ত্রী জানান তিনি তার স্বামীর মৃত্যুর বদলা চান। যারা এই কাজ করেছে তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। কি বলছেন রাজ্জাক খায়ের স্ত্রী, শুনব। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি চাই আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই। শওকত মোল্লা গোটা ঘটনায় আইএসএফ এর দিকেই আঙুল তুলেছেন। তিনি জানান নওশাদ সিদ্দিকীর মদতে আইএসএফ আশ্রিত সমাজবিরোধী এবং দুষ্কৃতীরাই এই কাজ করেছে। রাজ্জাক বিকেলেই আমাদের দলের দুটো মিটিংয়ে উপস্থিত ছিল। মিটিং শেষ করে বাড়ি ফিরছিল। এলাকায় ত্রাস তৈরি করতে চাইছে এরা। আমরা দিদিকে বলবো এই আইএসএফ নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কি বলছেন শওকত মোল্লা, শুনব। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন তদন্ত শুরু হয়েছে। কি বলছেন, শুনব। আজকে রাত্রিবেলায় 9:30 থেকে 10টার মধ্যে একজন রাজ্জাক খান ওনার মার্ডার হয়েছে। এটা ভাঙড় থানা থেকে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে ডিটেলস। এইগুলো তো ইনজারি আর পোস্টমর্টমের পরেই এক্সাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে। ইনজারি কিছু আমরা নোট করেছি, ডিটেলস এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে। ছিল ওর সঙ্গে, বাইকের সঙ্গে দুজন ছিল, তাদেরকে কি আপাতত এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।